বৈষ্ণবী মায়ের বাড়ির পাশ দিয়ে যাচ্ছে। আর সেই বৈষ্ণবী মা তখন তার কোলের সন্তানকে কোলে নিয়ে দুগ্ধ পান করাচ্ছে, আর একটি ধারালো বটি দিয়ে সবজি কাটছেন রান্না করবেন বলে। বৈষ্ণবী ভাষায় যাকে বলে আমান্য করা। ঠিক সেই সময় প্রভুর ওই সুধাকণ্ঠী নামের ধ্বনি যেই না বৈষ্ণবী মায়ের কর্ণে প্রবেশ করেছে, অমনি বৈষ্ণবী মাও গাইতে শুরু করেছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নানা রকমের তরি তরকারি নামা রয়েছে, উচ্ছে, বেগুন, পটল, মূলো, লাউ, কুমড়ো। মা সেগুলো কাটছে আর আপন মনে দিয়ে যাচ্ছে। এমন সময় কখন যে বৈষ্ণবী মা আমার হরিনামামৃত সাগরে ডুব দিয়ে তার কোলের সন্তানটিকে লাউ মনে করে ওই ধারালো বটিতে কাটছে আর আপন মনে গাইছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বৈষ্ণবী মা আমার তার ছেলের মাথাটা দ্বিখণ্ডিত করে, চারিদিকে রুধির ধার, রক্তের প্লাবন বইছে, রক্তে লাল হয়ে গেল উঠোনটা। বৈষ্ণব তখন মাদুকরি করে ফিরছে, দেখছে বৈষ্ণবী রক্তের ওপরে দাঁড়িয়ে দু বাহু তুলে গাইছে, আর কাটা ছেলের মুন্ডটা এক পাশে পড়ে রয়েছে। বৈষ্ণবী 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 আমাদের নয়নের মণি, আমাদের একমাত্র কোলের ধন মানিক রতন, তাকে তুমি এভাবে হত্যা করলে। আমাদের একমাত্র নয়নের মণি, আদরের ধন, আমাদের বংশের প্রদীপ, তাকে তুমি হত্যা করেছ বৈষ্ণবী। এ তুমি কি করেছ? বৈষ্ণবীর ডাক তখনও বাবা বৈষ্ণবীর কানে পৌঁছায়নি, শুধু দুহাত তুলে নাম করেই যাচ্ছে। এমন সময় বৈষ্ণব যখন বৈষ্ণবীকে স্পর্শ করেছে, অমনি বৈষ্ণবী চেতনা ফিরে বলছে, কি আমি কি করে ফেলেছি প্রভু? তোমার নাম গাইতে গাইতে আমি কি করে ফেললাম? আজ আমি মা হয়ে যা করলাম, আর জগতের কোন সন্তান তার মাকে আর মা বলে ডাকবে না। জগতে কুসন্তান যদিও হয়, কুমাতা কখনো নয়। জননী জন্মভূমি সর্বানপি গরিয়সী, এই সুন্দর মাটিটির উপর আমি কলঙ্কের কালি ছিটিয়ে দিলাম। আমি কি করে ফেললাম দয়াময়? প্রভু, এই কি তোমার নামের গুণ? এই কি তোমার নামের মাহাত্ম্য? সব মিথ্যা, সব মিথ্যা। তুমি মিথ্যা, তোমার নাম মিথ্যা, হরিনাম মিথ্যা, বৈষ্ণব মিথ্যা। এই বলে বৈষ্ণবী মা আমার রেগে গিয়ে তার শাড়ির আঁচলে ওই কাটা ছেলের মুন্ডটা আর দেহটাকে বেঁধে প্রভু যেদিকে সম্প্রদায় নিয়ে গেছে, প্রভুকে ডেকেই চলেছে, প্রভু প্রভু প্রভু। যেই না এইভাবে ডাকতে ডাকতে প্রভুর সন্নিকটে পৌঁছেছে, অমনি বৈষ্ণবী মা আমার তার শাড়ির আঁচল থেকে ওই কাটা ছেলের মুন্ডটা বার করে আর প্রভুর চরণে ছড়িয়ে দিয়ে বলছে, এই নাম তোমার হরি নামের পুরস্কার।
করি, আর কখনো করব না। তোমার এই সুধা মাখা হরিনাম আমি আর কখনো করব না। কিন্তু প্রভু আমার বৈষ্ণবীকে মুখে কিছু না বলে মুচকি হেসে ওই কাটা ছেলের মুন্ডটা দেহটার সাথে জোড়া লাগিয়ে দিল। আর তার হরিনামের সম্প্রদায় দিয়ে দেহটাকে বেষ্টন করতে লাগলো। কেমন ভাবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হঠাৎ কি হলো জানেন মা? প্রভু শ্রীহস্তের পরশে ওই মুন্ডটা দেহটার সাথে জোড়া লেগে গেল। আর যেই না জোড়া লেগে গেল, অমনি প্রভু আমার দ্বিতীয়বার শ্রীহস্ত বুলিয়ে দিলেন। দ্বিতীয়বার শ্রীহস্তের পরশে ওই দেহটাই প্রাণ ফিরে এলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর যেই না প্রাণ ফিরে এসেছে মা, অমনি ভগবান বৈষ্ণবী মায়ের সন্তানকে বৈষ্ণবী মায়ের কোলে তুলে দিয়ে বললেন, এই নাও বৈষ্ণবী, এই নাও তোমার সন্তানকে, তুমি নাও। এইভাবে ঠিক তোমার সন্তানকে কোলে নিয়ে তুমি আমার হরিনাম গাইবে। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবানের এই সুধাকণ্ঠ নবদ্বীপে আবার বৃদ্ধা বনিতা যেই শুনেছে সেই বলেছে। তাই এখানে পদকর্তা বলেছেন যে শুনিল শ্রী যে শুনিল শ্রী গৌরাঙ্গী, সুধা কণ্ঠ ধ্বনি, যে শুনিল সেই তো